আয়তনে ছোট কিন্তু কলকারখানা ও জনসংখ্যা বেশি থাকায় নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার জন্য জেলায় নেই কোনো বার্ন ইউনিট। এতে চিকিৎসা বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ। ভুক্তভোগীদের দাবি নারায়ণগঞ্জ সদর হাসপাতালে বার্ন ইউনিট চালুর। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব রিপন। ৬৮৩ বর্গ কিলোমিটার আয়তনের সবচেয়ে ছোট জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ। সরকারি হিসেবে জেলায় ৩৫ লাখ লোকের বাস বলা হলেও এখানে প্রায় ১ কোটি মানুষের বিচরণ। জেলার ইপিজেড বিসিক শিল্পনগরী ছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে শয়ে শয়ে শিল্প কারখানা। এই কারণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাও অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে অগ্নি দুর্ঘটনায় ৫ শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ দগ্ধ হয়েছে। এসব ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ভুক্তভোগী পরিবারের। এই চিকিৎসাটা যদি আমাদের নারায়ণগঞ্জে যদি থাকতো তাহলে আমাদের 2 ছেলেকে বাঁচানো যেত। অগ্নিদগ্ধ রোগীদেরকে ঢাকা নিয়ে যেতে যেতে অনেকেই মৃত্যুমুখে পতিত হয়। প্রাচীনকাল থেকেই নদীবন্দরের জন্য সারা বিশ্বে বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে কোনো বার্ন ইউনিট না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা নাই, এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ারও ব্যবস্থা থাকে না। আমরা দাবি জানাচ্ছি নারায়ণগঞ্জ শহরে নারায়ণগঞ্জ শহর বা শহরের আশেপাশে যে কোনো জায়গায় একটা বার্ন ইউনিট গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্য জেলাগুলোর চেয়ে নারায়ণগঞ্জে বার্ন ইউনিটের দরকার বেশি বলে জানান জেলার সিভিল সার্জন। এখানে অনেক বেশি শিল্পাঞ্চল হওয়াতে আপনারা জানেন যে এখানে পেট্রোলিয়াম ডিপো আছে, তারপরে এখানে অনেক লোহার কারখানা আছে, অনেক ধরনের ফ্যাক্টরি আছে। অগ্নি দুর্ঘটনা অনেক বেশি ঘটে এবং প্রচুর হতাহতের ঘটনাও ঘটে থাকে। আগুনে পোড়া রোগীদের বা এখানে বার্ন এবং প্লাস্টিক সার্জারির কোনো ইউনিট না থাকায় কিন্তু আমরা সেই সেবাগুলো যথাযথভাবে দিতে পারছি না। নারায়ণগঞ্জে বার্ন ইউনিট হলে দ্রুত সেবা পাওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয়ও কমে যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।